নমস্কার, সৌভাগ্যের সূচনা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। তার কারণ আমরা অনেক কিছু জানতে চাই, আমাদের জীবন সম্বন্ধে জানতে চাই, আমরা কি করছি বা কি করলে ভালো হয় বা কি করলে আপনার জীবনটা একদম সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। অবশ্যই ভরবেই। সেই পজিটিভ অনুষ্ঠান নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা, এবং ভীষণভাবে আপনারা ভালো আছেন। সবচেয়ে বড় কথা, আপনারা ভালো আছেন। তার প্রপার অ্যাডভাইস এবং প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স এবং তন্ত্রোক্ত উপায় গ্রহ সংস্কার সবকিছু মিলে মিশে তিনি মনে হয় এক এবং অনবদ্য জায়গায় মানুষকে পৌঁছে দেন, এবং মানুষের যে কোনো কাজেই তারা সফলতার চূড়ায় পৌঁছে যায়। তখন তার প্রপার অ্যাডভাইসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ একটাই, যে আমরা এই যে লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, যেই আলোচনাগুলো আপনাদের কাছে অনেকটাই হয়তো অজানা তথ্য, যেটাকে বলবো অজানা হয়ে রয়েছে, কিন্তু সেই অজানা তথ্যটাকে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দিই, এবং সেগুলো শুনে আপনারা অনেকটাই কি বলবো সজাগ হন যে এই সমস্যাগুলো থাকলে আমাদের জীবনে এই ঘটনা ঘটতে পারে। এটা আমাদের অবচেতন মন বলতে পারেন, বা আমাদের জীবনের নানান একটা সন্দেহ, নানান একটা চাহিদা, নানান পূরণ সবকিছু মনে হয় এগুলো আমাদের মধ্যে একটা সন্দিহান হয়ে রয়েছে। সেগুলো থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন? নিশ্চয়ই। তার কারণ আমাদের সঙ্গে যেই ব্যক্তিত্ব এই সময় উপস্থিত হন, তার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার একটু ছোট্ট করে বলতে হয়। যিনি কিন্তু একাধারে জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞ, তার সঙ্গে মাতৃ সাধক এবং আধ্যাত্মিক জগতের মানুষ, এবং তার সঙ্গে তো একেবারে কি বলবো বাস্তু কনসালটেন্ট, এবং নানান বিষয়ে যিনি একেবারে পরিপক্ক, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। সেই ব্যক্তিত্বকে যখন পাই তখন আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎকে পিকচারের মতন দেখতে পাবেন। তিনি সব কিছু বলে দেবেন। উপস্থিত রয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा सदा नमस्तुते काली काली महाकाली काली के घोर दक्षिणे सर्वानंद करे देवी नारायणी नमस्तुते। नमस्कार दर्शक बंधुरा, आमी मातृ साधक ज्योतिष बिमल मुखार्जी। হ্যাঁ, আজকে এই যে আপনি যে প্রথমেই একটা মন্ত্র উচ্চারণ করেন, এটার মধ্যে মনে হয় আমাদের অনেকটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করেন। অবশ্যই একটা মন্ত্রে, মানে এত সুন্দরভাবে একটা মন্ত্রের মাধ্যমে আমাদের যখন অনুষ্ঠানের সূচনা হয়, সত্যি তখন যেন সবার মনে একটা শান্তির জায়গা তৈরি হয়। আর এটা মন্ত্রর মধ্যে তো একটা আলাদা এখন একটা বাস্তব জীবনে এখন নানান সমস্যা মানুষ জর্জরিত রয়েছে, নানান একটা কি বলবো সামাজিক, অর্থনৈতিক, নানান ভাবে রাজনৈতিক সবকিছু যেন একটা খুব একটা ডামাডোল অবস্থায় রয়েছে। সেই জায়গায় যে এই যে মন্ত্র উচ্চারণটা আধ্যাত্মিক একটা জগৎ বা আধ্যাত্মিক একটা কি বলবো সুন্দরভাবে আপনি সেটা একটা তুলে ধরেন, মন্ত্র উচ্চারণ বা ঈশ্বরকে, ঈশ্বর ছাড়া তো আমরা এক মুহূর্ত চলতে পারি না। সেটাই মনে হয় আপনার অনুষ্ঠানের প্রথম মনে হয় একটা কি বলবো শুরু বলবো, ভূমিকা বলবো। অবশ্যই আজকে কিন্তু আমরা একটু যোগ নিয়ে আলোচনা করব। যোগ বা দোষ, যেগুলো কিন্তু আমাদের লাইফে আসলে, জাতক জাতিকার মানে আসলে সেটা কিন্তু ভীষণ ভয়াবহ হতে পারে। সেই যোগটি আজকে একটি গুরুত্বপূর্ণ যোগ, যেটা হলো শুল যোগ। আমরা সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা রাখছি। ব্যাপার হচ্ছে, আমরা সাধারণত দেখবে তুমি সকালবেলা উঠেই পেপারে রাশি দেখি, লগ্ন দেখি, এগুলো পঞ্চাঙ্গ দেখি, ঠিক আছে? এই পঞ্চাঙ্গের মধ্যে যোগ, এই যোগ সূর্য সিদ্ধান্ত যোগে 27টা যোগ আছে, টোটাল 27টা যোগ আছে। হ্যাঁ, এরপরে বলি এই 27টা যোগের মধ্যে 14টা যোগ কিন্তু খুব ভালো যোগ। মানে যার যে জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে এই 14টা, হ্যাঁ শুভ, এই 14টা শুভ যোগ আছে। শিব যোগ থেকে আরম্ভ করে নানা রকম যোগ যেগুলো আছে, সেগুলো কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে আছে তাদের তো ভালো হবে, ছেড়ে দাও। আর এর মধ্যে আবার কি হচ্ছে, তোমার ওই 8খানা হচ্ছে মানে মিলিগত, মানে খুব ভালো খারাপ মিলিয়ে এখনো 8খানা। তো এই 5খানা যোগ কিন্তু খুব খারাপ, শুভ যেটা আমরা বলবো হতে পারে। আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জানবো। তখন জাতক জাতিকার মধ্যে এই সুযোগ থাকলে কি হতে পারে। আজকে যে বিষয় নিয়ে আমি বলবো, এটা অনেকে এই যোগটা অনেকে জানে না, হয়তো অনেকে হয়তো এই নাম শোনেনি হয়তো, যা মানে এইগুলো তো সাধারণত এই আজকে আমি যে জিনিসটাকে নিয়ে, যে যোগটাকে নিয়ে বলবো, সেই যোগটা আমরা ফোনটা নিয়ে নিই একজন বন্ধু, জাস্ট একটু শুরু করে, নাহলে ব্যাপার হচ্ছে বলাটা শেষ হয় না, আর কি বলাটা কমপ্লিট হয় না। একটু
ওটা দেখুন আমি শুরু করে আপনাকে কথা অবশ্যই আমরা বলছি। নেব, তো এই শুল যোগটা কি? আমরা তো অনেক যোগ দেখেছি, কালসর্প যোগ, বিষ যোগ, অঙ্গারক যোগ, অনেক খারাপ খারাপ যোগ, কিন্তু এই শুল যোগ কিন্তু মানে মারাত্মক যোগ। যার জন্মছকে এই শুল যোগ থাকে তার তো মানে আমি তোমাকে বলতে পারি মানে তার জীবনটাই কিন্তু অনেকটা খুব কষ্টের হয়, কষ্টের, খুব দুঃখের কষ্ট যন্ত্রণা হয়। তবে একটা জিনিস কি, এই শুলযোগ যাদের থাকে তারা কিন্তু খুব মানে তোমাকে কি বলবো, স্পষ্টবাদী, মানে কোনো ধরো কোনো তারা শুলযোগটা কি হচ্ছে, তারা এই শত্রুতা বাড়িয়ে ফেলে এই সত্য কথা বলতে গিয়ে, বা কোনো একটা ধরো কোনো জায়গায় একটা কোনো কিছু অশান্তি বা ঝগড়ে, সেখানে কিন্তু সে নির্দ্বিধায় এগিয়ে গিয়ে ও ও যেটা সত্যি সেটাকে নিয়ে খারাপ হয়ে যায়, মানে প্রতিবাদী, একদম প্রতিবাদী হয়ে থাকে, ঠিক আছে? এই আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলুন। আচ্ছা, যাদবপুর থেকে মেয়ের বিষয়, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম হচ্ছে শ্রাবণী ধনী। বলুন। জন্মস্থান কলকাতা, জন্ম টাইম হচ্ছে 8/5/95। 8/5/95। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়। সময় সকাল 8। সকাল 8টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, মেয়ের কি বিষয় জানবেন? মেয়ের বিবাহ বিষয়। আচ্ছা, 8/5/95। হ্যাঁ 95, 8/5/95। আর সময়টা সময় হলো সকাল 8টায়। কাউকে দেখানো হয়েছে, কোন অ্যাস্ট্রোলজারে সম্মুখীন হয়েছেন, গেছেন? না না, আমি কাউকে দেখাইনি। সকাল 8টা বললো হ্যাঁ তো? সকাল 8টা। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার তো সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর রাশি কি জানেন? রাশি হচ্ছে কর্কট, আর এটা জানি। হ্যাঁ লগ্ন হচ্ছে মিথুন। এর আগে কাউকে দেখিয়েছেন? না না, দেখানো হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি দেখানো হয়নি। আপনার মেয়ে কিন্তু মানে মাঙ্গলিক মানে ভৌম দোষ একটা রয়েছে, ঠিক আছে? ভৌম দোষ রয়েছে। আপনার মেয়ের একটা লগ্নে যেখানে চন্দ্র রয়েছে সেখানেই মঙ্গল বসে রয়েছে, ভৌম দোষ রয়েছে। সেটার জন্য কিন্তু আপনার এই যে বিবাহের দেরি, বুঝতে পেরেছেন, বিবাহের দেরি হবে, এবং বিবাহ হওয়ার পরও কিন্তু একটু সাংসারিক অশান্তি হতে পারে, ঠিক আছে? হবেই, সাংসারিক নানা রকমের কলহের মধ্যে চলবে। এটাকে আপনাকে দেখিয়ে নিতে হবে, কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে এর একটা প্রতিকার করিয়ে নিতে হবে, ঠিক আছে? তবে বাকি আর যেগুলো রয়েছে সেগুলোতে আপনার কোনো অসুবিধে নেই, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, এইখানে যে আপনার যে ভৌম দোষ রয়েছে সেখানে কিন্তু আপনার রাহুর একখানা দৃষ্টি পড়ে আছে, সুতরাং আপনাকে এর অবশ্যই এটার একটা প্রতিকার করিয়ে নিতেই হবে, ঠিক আছে? আপনি প্রতিকার করিয়ে নিন, তাহলে আপনার দেখবেন আপনার আর কোনো সমস্যাটা হবে না, ঠিক আছে? হ্যাঁ, এই যে আপনার কি মেয়ের বিবাহের ঠিকঠাক হয়েছে এর আগে? মেয়ে ঠিকঠাক হয়নি জায়গায়। আচ্ছা মানে সম্বন্ধ দেখা চলছে, তাই তো? আপনি সম্বন্ধ দেখার আগে কিন্তু একটু কারোর সঙ্গে যোগাযোগটা করে নিন, তাতে আপনার আমার মনে হয় যে এই জিনিসটা ফলপ্রসূ হবে। কারণ বৈবাহিক না ফলপ্রসূ, তার থেকেও মেন কথা দেখবেন আপনি দোরগোড়ায় রেডি হয়ে সেই কাজটা সেটা আপনার বাধা পড়ে যাবে। একদম পুরো রেডি হয়ে গেছে, কাজের ডেট ঠিক হওয়ার কথা, সেই দিন আগের দিন হয়তো ব্যাপারটা কেটে যায়, এরকম ব্যাপারটা হয়ে যাবে। সুতরাং আপনি একটু কারোর সঙ্গে একটু কথা বলে নিন। আপনি আপনার আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। ধন্যবাদ আপনাকে। ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 8100684023। এই নাম্বারের মাধ্যমে আপনারা বুকিং করে, অগ্রিম বুকিং করে চলে আসুন। এছাড়া রাত্রি 8টার পরে আপনারা কথা বলুন, স্যার আপনাদের সঙ্গে অনেকটা সময় দিয়ে কথা বলবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো স্যার, যেটা আমাদের আজকের আলোচনা রেখেছি আমরা। তো এই শুলযোগ, এই শুলযোগটা জন্মকুণ্ডলিতে কিভাবে হয়? জন্মকুণ্ডলিতে এই যে আমাদের যে 7খানা গ্রহ, ঠিক আছে, এই রাহু আর কেতু বাদে এই 7খানা গ্রহ 3টে ভাবের মধ্যে, 3টে রাশি 3টে ভাবের মধ্যে, ধরো কোনোভাবে 2টো আছে থাকবে, কোনোভাবে 3টে থাকবে, কোনোভাবে 4টে থাকবে, একই সঙ্গে গ্রহগুলো থাকবে, ঠিক আছে? এই 7খানা গ্রহ রাহু কেতু বাদে এই 7খানা গ্রহ এই 3টে ভাবের মধ্যে যদি থাকে, সেই যোগটাকে
শুল যোগ বলছে। এই শুল যোগটা হচ্ছে কি, আমি তোমাকে বলি, শুল তো একটা অস্ত্র মতো, ঠিক আছে? শুল দেখবে তুমি, এই আমরা সাধারণত দেখবে শুলটা কি হচ্ছে, এই হাতি যে আছে না, হাতির যে মাউথ হয় না, যে যে আর কি হাতির মাথায় ওর হাতে যে অস্ত্রটা থাকে, আর একটা হচ্ছে গণেশের হাতে যে অস্ত্রটা থাকে, সেটা হচ্ছে শুল, ঠিক আছে? আচ্ছা। এটা একটা খুব মারাত্মক যোগ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এতে হয় কি, এর প্রতিকারটা আমি প্রথম থেকে বলছি না, এর প্রথমে শেষের দিকে আমি বলছি এর প্রতিকারটা কি। এটা কি হয়, এই মানে এসব এরা কিন্তু খুব বুদ্ধিমান হয়, খুব বিবেকবিদ হয়, ঠিক আছে? মানে চালাক হয়, চতুর হয়, সবকিছু দিক দিয়ে ঠিক আছে। কিন্তু এদের মধ্যে হচ্ছে কি, ওই যে স্পষ্ট বক্তার ব্যাপারটার জন্য কিন্তু এরা চারিদিকে শত্রু হয়ে যায়। এবং শুধু তাই নয়, বাড়িতে দেখবে মা বাবা ভাই বোনদের ক্ষেত্রেও সে কিন্তু খারাপ হয়ে যায়। সে ওই একটাই কথা, ওই মানে সত্য, হ্যাঁ, সত্য কথা বলে ফেলে। মা বাবার খুব কাছের লোক, মানে মা বাবার সঙ্গেও কিন্তু মতবিরোধটা থাকে। মানে মা বাবার যে খুব কাছের হয়ে যাবে সেরকম ব্যাপারটা কিন্তু এতে হয় না। সত্য, এটা খুব বলে ফেলে। সকলের কাছে সে হ্যাঁ, খারাপ জায়গায় আর একটা কথা হচ্ছে, এরা কি হয়, এরা ধরো তুমি লেখাপড়া করছে, ভালো লেখাপড়া করছে, হয়তো গ্র্যাজুয়েশনের পরে যে পিরিয়ডটা, সেটাতে আর পৌঁছতে পারলো না। কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে ধরো লেখাপড়া করছে কোনো স্কুলের বা পরীক্ষা টরীক্ষা দিয়ে, ওই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে কিন্তু ওদের মানে ওরা এত ভালোভাবে এগিয়ে যাবে, মানে যে কল্পনা করা যায় না, এরকম একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এই যুক্তি থাকলে মানে খুব সুন্দরভাবে কিন্তু স্যার বলে দিচ্ছেন। কিন্তু ওই ভালো দিক এগুলো, আর খারাপ দিক হচ্ছে এদের ওই যে কেউ কিন্তু এদের ওই যে স্পষ্ট কথা বা এদের মতবিরোধ থাকে বলে এদের কিন্তু ওই বিয়ের পর, অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমায় কালকে একজন ভদ্র মহিলা ফোন করেছিলেন, ওনার ভদ্র মহিলা নয়, একজন মেয়ে ফোন করেছিল বর্ধমান থেকে, তার এই যোগটা আছে। তো আমাকে বলছিল, স্যার আমার এই যোগটা আছে, তো আমার এর জন্য আমার এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এইটা কি? আমি তখন বললাম, দেখো এই শুল যোগের যে তোমার যা বয়স, এই বয়সে প্রতিকার তোমাকে এখন হচ্ছে কি, ওই ঠাকুর দেবতা বা তবে আধ্যাত্মিক চেতনা কিন্তু এদের খুব বেশি থাকে। এরা আধ্যাত্মিক দিকে মানে খুব, হ্যাঁ, একদম একদম ঠাকুর পুজো করা বা এ করা, এগুলো কিন্তু এরা খুব বেশি করে আর কি, ঠিক আছে? আমরা তাহলে ফোনটা একটু নিয়ে নিচ্ছি স্যার, তারপরে অবশ্যই আবার আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। বলুন। মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের সম্বন্ধে, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। নাম হচ্ছে সম্রাট। বলুন। আর জন্ম সময় হচ্ছে 20/5/2005। 20/5/2005। 20/5/2005। আচ্ছা, আর সময়টা বলুন, জন্ম সময়। সময় দুপুর 2:40। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? হ্যাঁ, কোথায় জন্মস্থান? কোথায় জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। আচ্ছা, 20/5/2005। 2005 সময়টা 2:40। দুপুর 2:40। কাউকে দেখিয়েছেন? কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছেন এখনো পর্যন্ত মেয়ের বিষয়ে? না, যাওয়া হয়নি। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান, ভালো লাগে? ভালো লাগে, আমি লাইন ট্রাই করছি। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার কিন্তু শুক্রবার, তাই তো? হ্যাঁ, আপনার মেয়ের জন্মবার শুক্রবার তো? মেয়ে না, আমি নিজের সম্পর্কে জানি। আচ্ছা, আপনার জন্মবার শুক্রবার তো? আপনি যে ছকটা দিয়েছেন 20 মে 2005, তাই তো? আপনার জন্ম সময়টা হচ্ছে 2:40, ঠিক আছে? আচ্ছা, আপনার রাশিটা হচ্ছে কন্যা, লগ্ন কন্যা, তাই তো? আপনি এর আগে দেখিয়েছেন কাউকে? দেখাননি তো বললেন? আগে একজনকে দেখিয়েছি, উনি তাই বলেছিল। রাশি লগ্ন দুটোই কন্যা। তো আপনার হচ্ছে নক্ষত্র হচ্ছে হস্তা, আর হচ্ছে চন্দ্রের দশায় আপনার জন্ম হয়েছে। সুতরাং এবার আপনি কি বিষয়ে জানতে চাইছেন বলুন। আমি চাইছি ক্যারিয়ারে যদি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে পারবো সেটা। আপনি কি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়তে চাইছেন? হ্যাঁ, ওটাকে ক্যারিয়ার হিসেবে।
আচ্ছা, আমি সেই ভাগে একটু বলে দিচ্ছি, চেম্বারগুলো বলে দিচ্ছি। শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কখন পাচ্ছেন? সোমবারে শিয়ালদহে পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এবং বৃহস্পতিবার কালীঘাটে পাচ্ছেন, এবং শনিবার কিন্তু মেচেদাতে পাচ্ছেন, এবং প্রতি মাসের তৃতীয় শনিবার কিন্তু শিলিগুড়িতে বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এবং রবিবারে কিন্তু চুচুড়াতে পাচ্ছেন। এটা আপনাদের দেখুন, জানিয়ে দিলাম। আমি বলি আপনারা- আপনার আমাদের এই অ্যাস্ট্রোলজির ব্যাপারটা যেটা হয় সেটা বৃহস্পতিকে একটু ভালো থাকতে হবে। বৃহস্পতি হচ্ছে গুরু, যেটা এনাকে আপনি শুনতে পাচ্ছেন তো, শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ শুনছি। তো সেক্ষেত্রে এনাকে এই গুরুর পজিশনটা ভালো থাকতে হবে, Strong প্লাস থাকতে হচ্ছে হবে। স্ট্রং থাকতে হবে, শনিকে স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? এবং আপনার বুধটাকেও ভালো রাখতে হবে, রবিকেও ভালো, অনেকগুলো গ্রহকে আপনাকে অনেকগুলো তাদের মানে কাজগুলোকে, মানে তাদের যে ডিগ্রিগত মান যেগুলো আছে সেগুলো খুব পরিপাটি থাকতে হবে, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে শনি এবং আপনার ইয়েটা, আমি ডিগ্রি এটা দেখলাম, তাতে বৃহস্পতি এবং শনি মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে? আপনার একটু রবি শুক্রর ব্যাপারটা একটু একসঙ্গে আছে, ওটা একটু প্রবলেম আছে, ঠিক আছে? ওটা একটু দেখিয়ে নেবেন। আপনি যখন নিজে করছেন, যখন আপনি হয়তো জানেন কিছুটা তো শিখেছেন নিশ্চয়ই, আপনি জ্যোতিষ যখন করতে চেষ্টা করছেন, যখন তার তো কথাবার্তা নিশ্চয়ই আপনি একটু এগিয়েছেন, তো সেই হিসেবে আপনি একটু এই দিকটা একটু রবিকে একটু পাওয়ার আপটা করে নেবেন, ঠিক আছে? আপনি একটা কাজ করুন, রাত্রি 8টার পরে ফোন করুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। আর রবিটাকে বুস্ট আপ করতে হবে। হ্যাঁ, রবিটাকে একটু বসে, আপনি তো নিজে, আমি তো ওইটাই বললাম যে আপনি তো নিশ্চয়ই জ্যোতিষ কাজ করছেন, যখন জানেন আপনি রবিটাকে একটু বুস্ট আপ করে নিন, আপনি ঠিক আছে? রাত্রি 8টার পরে ফোন করুন, আরো এই বিষয় ডিটেলসটা আপনি জানতে পারবেন। আরো অনেক কিছু জানার বিষয় থাকে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 8100684023। এটি হলো বুকিং নাম্বার। অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই আসবেন। আর আপনাদের জায়গাগুলো আমি বলে দিলাম, শিয়ালদহে, ব্যারাকপুরে, এবং আপনারা পাচ্ছেন চুচুড়াতে, এবং আরো যে জায়গাগুলো কালীঘাটেও পাচ্ছেন, মেচেদাতেও পেয়ে যাচ্ছেন, এবং প্রতি মাসের তৃতীয় শনিবার কিন্তু ব্যাপার হচ্ছে, শিলিগুড়িতে আমি বন্ধুরা একটু বলে পাচ্ছেন। দিই আর যে অনলাইনের প্রেডিকশনের ব্যবস্থা ওটা তিনি আমি রেখেছেন। থেকে বলে দিই, এই সামনে 27 তারিখ ফলহারিণী ফলহারিণী অমাবস্যা। অমাবস্যায় যদি কোনো কারোর কোনো রকম কাজ করানোর থাকে, তাহলে আপনি আমাদের যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমি সেই কাজ করে দেবো। আর আপনাদের এটুকু বলতে পারি যে মানে মানে কাজটা যেটা আপনি করাবেন বা করতে চাইছেন, সেটা 100% আপনার কাজ হবে। কোনো কাজের মধ্যে কোনো গাফিলতি থাকবে না, একদম নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। মানে আমি আপনাকে বলতে পারি, আমি ধরুন যদি মানে কাজ এরমভাবেই নিই, ধরুন 10টা কাজ যদি আছে, আমি যদি 10টা কাজ করি সেরকম কোনো ব্যাপার নয়। আমি 10টা কাজকে বিচার করে যদি মনে করি কাজ ভালো হয়, একটা কি দুটো কাজ করি, মানে এরম নয় 10টা কাজ এলো 10টা কাজই করি। সুতরাং আপনি যদি কারো কোনো রকম কাজের ব্যাপার থাকে, হ্যাঁ, কোনো মানে দোষ কাটানোর বলুন, বা কোনো রকম বাস্তুর কাজ, বা কোনো রকম মানে যে কোনো ধরনের যদি কোনো রকম তন্ত্রযোগের কাজ থাকে বা ইয়ে থাকে, তাহলে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে বুকিং চলছে, যত তাড়াতাড়ি পারেন আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, ঠিক আছে? এবার বলুন, এবার হ্যাঁ, যেটা একেবারে বলছেন। তন্ত্রোক্ত উপায়ে কিন্তু গ্রহ সংস্কার হবে এই হ্যাঁ। 27 মে। ভীষণ মানে গুরুত্বপূর্ণ, শক্তিশালী যাকে বলে, এই যে তিথি বা এই যোগটি আসছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই যোগটিকে কাজে লাগান। ফলহারিণী অমাবস্যা কি করতে হবে, কি করলে ভালো হয়, সবকিছু কিন্তু জানার জন্য আপনি 8টা থেকে 8:30 পরে আপনারা ফোন করুন, 8টার পরে ফোন করুন, আরো এই বিষয়ে জেনে নিন। আর আমাদের কিন্তু বুকিং চলছে, ফলহারিণী অমাবস্যা উপলক্ষে কিন্তু বুকিং চলছে। আপনারা যোগাযোগ করতে থাকুন একদম শেষ প্রান্তে। স্যার কি বলবেন এই যে যোগটি সম্বন্ধে? আমরা তো হ্যাঁ, জানলাম। এইটা যোগটা, এই যে হ্যাঁ। স্থূল যোগটা, এই যোগটা অ্যাকচুয়ালি যখন থাকে, যার জন্মছকে থাকে, তার হয়েছে ধরো 1-2 বছর বয়স থেকে, বয়স যখন আছে তখন একটা শান্তি যজ্ঞ করতে হয়, আচ্ছা। ঠিক আছে? এবার ওইটা 15 বছর পর্যন্ত চলে, আবার 15 বছর পরে আর একটা শান্তিযজ্ঞ করতে হয়, ঠিক আবার আছে? নতুন করে সেটা করতে আবার হবে। নতুন করে করতে হয়। এই আচ্ছা। দুবার শান্তিযজ্ঞ করলে কিন্তু শুলযোগ থেকে মোটামুটি আর মুক্তি পাবে, মুক্তি পায়। আর সেই তবে থেকে। যাদের শুলযোগ আছে, আজকে জেনে নিলেন, এই যাদের জন্মছক, মোটামুটি তো আপনারা জন্মছক দেখেন, সেই জন্মছকে যদি এই রকম 3টে ভাবেতে গ্রহরা থাকে, তখন কিন্তু আপনারা জানবেন এই জিনিস আছে। আপনারা, আমি যেটা বলছি সেইভাবে আপনারা এগোলে ঠিকঠাক অবশ্যই থাকবে। ভালো থাকবেন। তার জন্য কিন্তু আপনাদের বুকিং নাম্বার রয়েছে, আরেকবার আমি বলে দিচ্ছি, 8100684023। আর জায়গাগুলো বলে দিলাম। আর অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, এবং প্রতিকার বা যদি দিতে হয় সেটাও কিন্তু আপনার বাড়িতে বা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। আর আপনারা তো জানেন, সোম থেকে বৃহস্পতিবার 5টা 25 আবার কিন্তু আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।